বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণী ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ছাত্রীবৃন্দ, আমি আজ আবার তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আশা রাখি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিমধ্যে আমরা তৃতীয় অধ্যায়ের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের এক মালিকানা ব্যবসা নিয়ে আলোচনা করতেছিলাম। সেখানে আমরা পড়েছিলাম সংজ্ঞা, বৈশিষ্ট্য, তারপরে সুবিধা অসুবিধা, এ নিয়ে আমরা আলোচনা করেছি। তো আমাদের আজকের আলোচিত বিষয় এটা একটু গুরুত্বপূর্ণ এবং এইটা দেখা যায় আমার অতীত অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি এই জায়গাতে এসে অনেকেই ভুল করে। এই ভুলের কারণটা কি? ভুলের কারণটা হচ্ছে না বুঝে শেখা। এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা একটু মনোযোগ সহকারে অথবা 2-4টা পয়েন্ট যদি বুঝে পড়তে পারো তাহলে দেখবা এই ভুলটা আর হবে না। এইটা আমি প্রায় বলি, যারা উপস্থিত থাকে না, মনোযোগ সহকারে শোনে না, তারা কিন্তু এই জায়গাটায় এসে ভুল করে। তো আসো আমরা আজকে দেখি সেটা কি। আমাদের আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। তো এসো আমরা এই নিয়ে আলোচনা করি যে এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রটা কি। ইংরেজিতে একটি কথা আছে, ওয়ান ক্যান নট প্লিজ অল, অর্থাৎ একজন সকলকে খুশি করতে পারে না। কি পারে? কখনোই পারে না। একজন লোক কখনোই সবাইকে খুশি করতে পারে না, কারো না কারো দ্বিমত, ভিন্ন মত পোষণ করে। ঠিক আর এক মালিকানা ব্যবসায়ের মালিকের সামর্থ্য থাকে কিন্তু সীমিত। ঠিক এই সমস্ত নানাবিধ কারণে এক মালিকানা ব্যবসা সকল ক্ষেত্রে উপযুক্ত বলে বিবেচিত হইতে পারে না। কাজেই আসো আমরা দেখি কোন কোন ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। তোমরা কাগজ কলম নিয়ে নিশ্চয়ই বসে আছো। তো এবারে লেখো, আমি পয়েন্টগুলো একটু বোর্ডে লিখে নেই, তারপরে আমরা আগের মতোই আলোচনা করব, কেমন? তো এসো আমি বোর্ডে লিখি, তোমরাও পয়েন্টগুলো একটু লিখে ফেলো, তারপরে আমরা এগুলো ওয়ান আফটার অ্যানাদার আলোচনা করব। নাম্বার 1, এটা হলো আমাদের হেডলাইন, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। 1 নম্বরে লেখো সীমিত পণ্যের সীমিত চাহিদার পণ্যের ক্ষেত্রে, সীমিত চাহিদার পণ্যের ক্ষেত্রে। 2, স্বল্প মূলধনের ক্ষেত্রে, স্বল্প মূলধনের ক্ষেত্রে। 3, ক্ষুদ্রায়তনের ব্যবসা, ক্ষুদ্রায়তনের ব্যবসা। 4, পরিবর্তনশীল রুচির পণ্য, পরিবর্তনশীল রুচির পণ্য। 5 নম্বরে লিখো ভোক্তাদের সাথে যোগাযোগ, ভোক্তাদের সাথে যোগাযোগ। 6, স্বাধীন জীবিকা, স্বাধীন
জীবিকা। 7 পচনশীল পণ্যের ক্ষেত্রে, পচনশীল পণ্যের ক্ষেত্রে 8 নম্বরে লিখো ব্যক্তিগত তত্ত্বাবধান। ব্যক্তিগত তত্ত্বাবধান 9 নির্ঝঞ্ঝাট ব্যবসা। নির্ঝঞ্ঝাট ব্যবসা। 10 দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ। 11 কম ঝুঁকির কারবার বা ব্যবসা। 12 ব্যক্তিগত দক্ষতা প্রদর্শন। ব্যক্তিগত দক্ষতা প্রদর্শন। 13 গোপনীয়তা। 14 ভ্রাম্যমাণ ব্যবসা। ভ্রাম্যমাণ ব্যবসা। আচ্ছা, একটু আমরা আলোচনা করি, পরে পারলে আরো 2-1টা। হ্যাঁ, তো দেখো, যে সমস্ত ক্ষেত্রে বা যে সকল ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত, আমি তার কয়েকটি পয়েন্ট ইতিমধ্যে বোর্ডে লিখে ফেলেছি। কেমন? তো এসো আমরা এগুলো ওয়ান আফটার অ্যানাদার আলোচনা করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। আমি কিন্তু একটু আগে তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলাম, এই জিনিসগুলো যদি তুমি 2-4টা পয়েন্ট বুঝে বুঝে শিখতে পারো, তাহলে পরে আর কোনো সমস্যা হবে না, আর ভুল হবে না। অনেকে এই জায়গাটা এসে সে ওই সুবিধা এবং অসুবিধা বা বৈশিষ্ট্যের এইরকম করে বর্ণনা করে, এই ভুলটা করে, কিন্তু বুঝতে পারলে কোনো সমস্যা হয় না। তো আমি কি বলেছিলাম, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র ভূমিকাতে আমি শুরুতেই বলেছিলাম যে আসলে সকল ব্যবসায়ী এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে উপযুক্ত নয়, এমন কিছু ব্যবসা আছে সেই সকল ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত, কিন্তু একটি বৃহদায়তন ব্যবসা, যৌথ মূলধনী বা অংশীদারি ব্যবসা অনুপযুক্ত। যেমন তোমরা পড়েছিল, মনে আছে যে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, তাই না? যার যেখানে মানায় সে সেই জায়গায় ভালো, সবাইকে সমস্ত জায়গায় মানে না। যেমন বাগানের একটা ফুল এনে টবের মধ্যে রাখলে অথবা ফুলদানিতে রাখলে বনের মতো সেরকম আর শোভা পায় না, ঠিক এক মালিকানা ব্যবসার ক্ষেত্র এর ব্যতিক্রম নয়, এটারও কিছু উপযুক্ত ক্ষেত্র আছে। তো ঠিক আছে বন্ধুরা, এসো আমরা আলোচনা করি সীমিত চাহিদার পণ্যের ক্ষেত্রে। তো কি একটু লক্ষ্য করো, সীমিত মানে লিমিটেড, সীমিত চাহিদার পণ্যের যে সকল পণ্যের চাহিদা মোটামুটিভাবে সীমিত অথবা স্থানীয়, মানে স্থানীয় পর্যায়ে বা সীমিত আকারে, বেশি না, খুব একটা বেশি না, এই সমস্ত ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উত্তম। আমি আবার একটু রিপিট করি, খেয়াল করো, যেহেতু আমি বলছি এটা বুঝে শিখতে হবে। কিছু পণ্যদ্রব্য আছে, এই পণ্যদ্রব্যগুলো মোটামুটি স্থানীয়ভাবে সীমিত বা ব্যাপক না, এই সমস্ত ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। তাহলে সেগুলো কি? যেমন মনে করো শাক সবজি, তরি তরকারি, এগুলো একটা এলাকার মধ্যে গ্রামের বাজারে দেখা যায় এই তরি তরকারি এগুলো এক মালিকানা ব্যবসায়ী হয়ে থাকে। এগুলো খুব একটা পাইকারি বা বড় বৃহদায়তন ব্যবসা বা অন্য কোনো ব্যবসায়
দেখা যায় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে সীমিত চাহিদার পণ্য, যে সমস্ত পণ্যের চাহিদা মোটামুটি সীমিত বা স্থানীয়, এই সকল ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। আমায় ক্লিয়ার? একটু খেয়াল করো। পরেরটা আসো স্বল্প মূলধনের ক্ষেত্রে। স্বল্প মূলধন কি? এমন কিছু ব্যবসা আছে, এমন কিছু ব্যবসা আছে যে সকল ব্যবসার ক্ষেত্রে বেশি মূলধন বা অধিক মূলধনের প্রয়োজন হয় না, অল্প মূলধন হলেই কি ব্যবসাটা পরিচালনা করা যায়। এই সমস্ত ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। ক্লিয়ার? কি সহজ মনে হয় না? তো আমরা একটু বুঝের অভাবে আমরা কিন্তু এটা একটু তালগোল পাকিয়ে ফেলি। তো একটু খেয়াল করবা, স্বল্প মূলধনের ক্ষেত্রে মানে কি, কিছু কিছু ব্যবসা আছে যেখানে বেশি মূলধন প্রয়োজন হয় না, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। সেটা কি? যেমন পান বিড়ি সিগারেটের দোকান, এখানে তোমার লক্ষ লক্ষ টাকার দরকার হয় না। পান বিড়ি সিগারেট, কিছু টুকটাক ফলমূলের ব্যবসা করে, শাকসবজির ব্যবসা করে, এই সমস্ত ক্ষেত্রে স্বাভাবিক কারণে মূলধন কম লাগে। আর যেখানে মূলধন কম লাগে সেইটাই কিন্তু এক মালিকানা ব্যবসায়ের জন্য উত্তম বা প্রযোজ্য। ঠিক আছে? আচ্ছা, গেল এইটা। কেমন? এরপরে আসো ক্ষুদ্রায়তনের ব্যবসা। ক্ষুদ্রায়তন মানে কি? ছোট আয়তন, আয়তনটা বেশি বড় না, ক্ষুদ্র, ছোট। তা যে সমস্ত ব্যবসার আয়তন ছোট বা ক্ষুদ্র, এই সমস্ত ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। এরপরে আসো পরিবর্তনশীল রুচির পণ্য। এখান থেকে কিন্তু টেকনিক্যাল প্রশ্ন থাকে। পরিবর্তনশীল সাধারণত যে সকল পণ্য দ্রব্য বা মানুষের রুচির ঘন ঘন পরিবর্তন হয়, মানুষ রুচির পরিবর্তন হয়, এই সমস্ত ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত। তোমরা খেয়াল করবে, যেমন পোশাক শিল্পটা, মানুষ এক এক সময় এক একটা ড্রেস আসে, তোমরা বিজ্ঞাপনের মাধ্যমে দেখো ঈদে টিদে নতুন 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 ডিজাইনের এইটা সেটা, তারপর ফ্যাশনে চুল দেখো, এখন আগে একরকম কাটাতো, এখন ইয়ং যুবক ছেলেরা মেয়েরা কী ধরনের কাটে। এই রকমের যে ব্যবসায় রুচির পরিবর্তন হয়, এই রুচির পরিবর্তন ঘন ঘন হয়, এই সমস্ত ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। আশা রাখি বুঝতে পেরেছ। ভোক্তাদের সাথে যোগাযোগ। ভোক্তা কারা? যারা পণ্যদ্রব্য ভোগ করে বা ব্যবহার করে, এদেরকে বলা হয় ভোক্তা। অনেক সময় ব্যবসায়ীকে এদের সাথে সরাসরি যোগাযোগ রাখতে হয়, তাদের পছন্দ, তাদের রুচি, এই সমস্ত একটু খোঁজ খবর নিতে হয়। তো এইটা যে সমস্ত ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু কি দরকার? এক মালিকানা ব্যবসা উপযুক্ত। ভোক্তাদের সাথে যোগাযোগ একেবারে সহজ করে বলে ফেলো, যে সমস্ত পণ্যদ্রব্যের ক্ষেত্রে ভোক্তাদের সাথে সরাসরি যোগাযোগ রাখতে হয়, সেই সমস্ত ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উত্তম। ঠিক আছে? স্বাধীন জীবিকা, কত সুন্দর একটি পয়েন্ট। এটা কিন্তু আমি তোমাদের সাথে আলোচনাও করেছি, সুবিধায় আলোচনা করেছি, বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করেছি। এবার উপযুক্ত ক্ষেত্রের মধ্যে দেখছো সেই পয়েন্ট আবার আছে। স্বাধীন জীবিকা, কিছু কিছু মানুষ আছে তারা স্বাধীনভাবে জীবন জীবিকা পছন্দ করে, নিজে স্বাধীনভাবে চলতে চায়। তা যারা স্বাধীনভাবে চলতে চায়, নিজের জীবনটাকে স্বাধীনভাবে চালাতে চায়, এই সমস্ত মানুষের জন্য এক মালিকানা ব্যবসা উপযুক্ত। কারণ সে যদি একটা অংশীদারি ব্যবসা করে অথবা অন্য কোনো ব্যবসা করে, সেখানে কিন্তু স্বাধীনভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে না। কি বুঝতে পেরেছ? সুতরাং তোমার এই পয়েন্টটাই বলে দেবে যে যারা বা যে সকল ব্যক্তিবর্গ স্বাধীনভাবে জীবন জীবিকা করতে চান, নির্বাহ করতে চান, স্বাধীনভাবে পরিচালনা করতে চান, স্বাধীনতা পছন্দ করেন, তাদের জন্যই কি এক মালিকানা ব্যবসা উপযুক্ত। আশা রাখি এটাও তোমরা বুঝতে পেরেছো। খুবই সিম্পল পয়েন্ট। নেক্সট আছে পচনশীল পণ্যের ক্ষেত্রে। ভেরি সিম্পল পয়েন্ট। পচনশীল তোমরা সবাই বোঝো, মানে এমন কিছু পণ্য দ্রব্য আছে যে পণ্য দ্রব্যগুলো দ্রুত পচে যায় বা নষ্ট হয়ে যায়। এই সমস্ত পণ্য দ্রব্যের ক্ষেত্রে কি এক মালিকানা ব্যবসা উপযুক্ত। তোমাদের কাছে আমার একটি প্রশ্ন, সেই পচনশীল পণ্য দ্রব্যগুলো কি? দুই একটা পণ্যের নাম বলতে পারো? আমি আশা রাখি সবাই পারো। কি দ্রুত পচে যায়, নষ্ট হয়ে যায়? শাক সবজি। এটা বেশি দিন থাকে না, শাক সবজিগুলো দ্রুতই, একদিন দেড় দিন এর বেশি থাকে না, একদিনও নষ্ট হয়ে যায়, এরকম আছে, তাই না? তাহলে শাক সবজি, তারপর তোমার ডিম, দুধ, এই সমস্ত পণ্যদ্রব্যগুলো বেশি দিন স্থায়ী হয় না। হ্যাঁ, তো এই সমস্ত পচনশীল পণ্যদ্রব্যের যারা ব্যবসা করে, অর্থাৎ শাকসবজি যারা ব্যবসা করে, ডিম, দুধ, হ্যাঁ, তরকারি, এই সমস্ত ব্যবসা করে, এই ব্যবসাগুলো কিন্তু এক মালিকানার জন্য উপযুক্ত। আমায় ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছ? শিক্ষার্থী বন্ধুরা দেখো, এরপরে আরও আছে ব্যক্তিগত তত্ত্বাবধান। ব্যক্তিগত মানে পার্সোনালি,
হ্যাঁ, যে সমস্ত ব্যবসার ক্ষেত্রে সরাসরি সেবা দিতে হয়, ব্যক্তির সরাসরি সেবা দিতে হয়, এই সমস্ত ক্ষেত্র এক মালিকানা ব্যবসা উপযুক্ত। নেক্সট হচ্ছে তোমার নির্ঝঞ্ঝাট ব্যবসা। এমন কিছু মানুষ আছে একেবারে ঝামেলা পছন্দ করে না, আমিও এর মধ্যে একজন। আমার বেশি কিন্তু ঝামেলা পছন্দ হয় না, গ্যাদারিং আমি পছন্দ করি না। হ্যাঁ, একটু নিরিবিলি থাকতে চাই। এইরকম মনে করো আমার মতো বা তোমাদের মধ্যে এরকম অনেক আছে যারা খুব একটা কোলাহল, হইচই, হ্যাঁ, ছুটাছুটি, হ্যাঁ, দৌড়ঝাঁপ এগুলো পছন্দ করে না, নিরিবিলি চলতে চায়, হ্যাঁ, নির্ঝঞ্ঝাট থাকতে চায়। এই সমস্ত ক্ষেত্র কি এক মালিকানা ব্যবসা উপযুক্ত। আশা রাখি আমার উদাহরণের মাধ্যমে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছো। হ্যাঁ, তো নির্ঝঞ্ঝাট এই কথাটাই যদি তুমি বুঝতে পারো তাহলে পরে তোমার আর কোনো ঝামেলা নাই। হ্যাঁ, যেমন কিছু লোক আছে যারা ঝই ঝামেলা পছন্দ করে না, গোলমাল পছন্দ করে না, নিরিবিলি থাকতে চায়, এই সমস্ত ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। আসো, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এটা নিয়েও তোমাদের সাথে কথা বলেছি, মনে আছে? দ্রুত সিদ্ধান্ত গ্রহণটা, যে ব্যবসা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু ব্যবসায় সফলতার একটা পূর্ব শর্ত। যে সমস্ত ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতেই হয়, এই সমস্ত ক্ষেত্রে জন্য এক মালিকানা ব্যবসা উপযুক্ত। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো? কারণ এটা তোমাদের সাথে আরও আগেও আলোচনা করা হয়েছে। কারণ দ্রুত সিদ্ধান্ত একমাত্র এক মালিকানা ব্যবসার মালিক নিতে পারে। অংশীদারি ব্যবসায় অনেক অংশীদার থাকে, প্রত্যেকের সাথে আলাপ আলোচনা করে ঐক্যমতে পৌঁছানোর পরে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এক মালিকানা ব্যবসায় তো কারোর সাথে পরামর্শ নিতে হয় না, মালিক যখন যেটা ডিসিশন নেবে দ্যাট ইজ রাইট। এই জন্য কারোর সাথে পরামর্শ করতে হয় না, জিজ্ঞাসা করতে হয় না, সে কুইক ডিসিশন নিতে পারে। তো যে সমস্ত ক্ষেত্রে কুইক ডিসিশন বা দ্রুত সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য বা প্রয়োজন হয়ে পড়ে, এই সমস্ত ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উত্তম বলে আমি মনে করি। ওকে, নেক্সট আসো, কম ঝুঁকির কারবার। দেখছো ঝুঁকি, তোমরা ব্যবসা শিক্ষার স্টুডেন্ট হিসেবে ঝুঁকি সম্পর্কে তোমাদের কম বেশি সকলের ধারণা আছে। কম ঝুঁকির কারবার অর্থাৎ ব্যবসা বলতে একটা ঝুঁকি আছে। তো যে সমস্ত ক্ষেত্রে ঝুঁকি কম, অনেকে রিস্ক নিতে চায় না, বেশি ঝুঁকি নিতে চায় না, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে কি করবে? এই সমস্ত কম ঝুঁকি যারা নিতে চায় তাদের জন্য এক মালিকানা ব্যবসা উপযুক্ত। অর্থাৎ যে সমস্ত ব্যবসায় ঝুঁকির পরিমাণটা কম, ঝুঁকি নাই, এই সমস্ত ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উত্তম বলে বিবেচিত। আর একটা হচ্ছে ব্যক্তিগত দক্ষতা প্রদর্শন। ব্যক্তিগত মানে নিজের পারফরমেন্সটাকে অ্যাক্টিভ করা। যারা ব্যক্তিগত দক্ষতা প্রদর্শন করতে চান, অর্থাৎ নিজেকে শক্তিশালী, নিজেকে অ্যাক্টিভ, নিজেকে দক্ষ, এইটা যখন কেউ দেখাইতে চান, এই পারফরমেন্সটা যারা দেখাইতে চান তাদের হচ্ছে এক মালিকানা ব্যবসা তাদের জন্য উপযুক্ত। কারণ এখানে যদি তারা সফল হয় তখন তারা অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও সফল হবে। কাজেই এই সমস্ত ব্যক্তিদের জন্য প্রথমেই দরকার কোনটা? এক মালিকানা ব্যবসা। নেক্সট হচ্ছে গোপনীয়তা। গোপনীয়তা কি? ব্যবসায়ের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে গোপনীয়তা রক্ষা করা অপরিহার্য। এই একমাত্র এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রেই গোপনীয়তা রক্ষা করা সম্ভব। কেননা মনে করো যদি একাধিক সদস্য থাকে, একাধিক লোক থাকে, কারো না কারোর মাধ্যমে এটা লিক আউট হয়ে যাবে, এটা প্রকাশ পেয়ে যাবে। সুতরাং যে সমস্ত ব্যবসায়ের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা অপরিহার্য, তাই না? এই অপরিহার্য, এই সমস্ত ক্ষেত্রে কি এক মালিকানা ব্যবসা উপযুক্ত। তো এই সমস্ত ক্ষেত্রেও তোমরা দেখা যায় যে অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে প্রত্যেকটা জায়গায় অনেকে ভুল করে। তো একটু খেয়াল রাখবো, আমি তো ক্লিয়ার কাট কথা বলেছি। আর একটা দেখো ভ্রাম্যমান ব্যবসা। ভ্রাম্যমানটা কি? এইটা শব্দটার অর্থ যদি আমরা বুঝি তাই আই ক্যান নট ফরগেট ইট অর ইউ ক্যান নট ফরগেট ইট, তুমি এটা বলতে পারো না। তো ভ্রাম্যমান ব্যবসাটা কি? ভ্রাম্যমান ব্যবসাটা হচ্ছে যারা দেখবা ঘুরে ঘুরে, ওই হকারি ব্যবসা, ঘুরে ঘুরে পণ্যদ্রব্য বিক্রি করে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এক মালিকানা ব্যবসা উপযুক্ত। কি কঠিন মনে হয়? মনে হওয়ার একেবারেই কথা না। ভ্রাম্যমান মানে যারা ঘুরে ঘুরে পণ্যদ্রব্য বিক্রি করে, হ্যাঁ, হেঁটে হেঁটে, দেখো না এটা এমন কোনো এরিয়া নাই। এমন করো তোমরা যারা শহরে বসবাস করো অথবা আরমারে নিয়ে বসবাস করো, দেখবা হাঁক ডাক দিয়ে মুরগি, তরকারি, তাই না, লেজ ফিতা, এরকম নানা ধরনের জিনিসপত্র ফেরি করে করে ঘুরে ঘুরে বিক্রি করে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এক মালিকানা ব্যবসা উপযুক্ত। আশা রাখি বুঝতে পেরেছো। আর একটু আমাদের হাতে একটু সময় আছে, আমরা আরও দুই একটা পয়েন্ট একটু দেখি, আরও তোমরা আরও একটু লেখো, আমি এখান থেকে লিখে নেই।
15 নম্বরে লিখলাম আমরা সেবামূলক ব্যবসা। সেবামূলক সেবামূলক কারবার বা ব্যবসা। হ্যাঁ, 16তে লেখো সাময়িক, আরেকটু আমরা অ্যাড করলাম সাময়িক ব্যবসা। এই দুটো বাকি ছিল, এই দুটো আমরা একটু আলোচনা করে নিই। কেমন সেবামূলক এমন কিছু ব্যবসা আছে যেখানে গ্রাহকদের, কাস্টমারদের সরাসরি সেবা দিতে হয়। তোমরা কি বলতে পারো সেটা কি? দুই একটা উদাহরণ নিশ্চয়ই পারো। এই সেবামূলক অর্থাৎ যেখানে সরাসরি সেবা দিতে হয়, এই ধরনের ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। একটু উদাহরণটা জানলে ভালো হয়। কেমন? যেমন কি সেলুন, সরাসরি সেবা দিতে হয়। ডাক্তার, উকিল, হ্যাঁ, এই ধরনের ব্যবসাগুলো এক মালিকানা থাকাই উত্তম। আর একটা হচ্ছে সাময়িক। সাময়িক ব্যবসা কন্টিনিউয়াস করে না, সব সময় ব্যবসা করে না। কেমন? এরা কি করে? সাময়িক, দেখবো কখন কিছু উৎসবের সময়, যেমন ঈদের সময় ব্যবসা করে, কোনো একটা মেলা হইলে সেই সময়, কোথাও একটা 2 দিন 3 দিনের একটা বিশাল প্রোগ্রাম হয়, এইখানে দেখবা কিছু কিছু লোক আছে তারা সাময়িকভাবে ব্যবসাটা করে। হ্যাঁ, এই মেলার সময় এই সময়টাই ব্যবসা করে। পুজোর সময় কিছু লোক ওই সমস্ত জায়গায় ছোটোখাটো একটা দোকান দিয়ে বসে। এই যে এরকম সাময়িক, অর্থাৎ সব সময় না, এই 2 দিন 3 দিন, 1 সপ্তাহ বা 15 দিন, 1 মাসের একটা মেলা হয়, এই সমস্ত সময়ে যারা ব্যবসা বাণিজ্য করে এদের ব্যবসাটাই কিন্তু সাময়িক ব্যবসা। এই সাময়িক ব্যবসার ক্ষেত্রেও এক মালিকানা ব্যবসা উত্তম। কাজেই শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এই সমস্ত ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। এই সমস্ত ক্ষেত্রে অন্যান্য গৃহদায়তনের ব্যবসা অথবা অন্য ধরনের ব্যবসা অনুপযুক্ত। এই সমস্ত ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা পরিচিত হলে সেই ব্যবসাটা অবশ্যই সফলতার মুখ দেখতে সক্ষম হয়। তো আমি আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আর দেখতে দেখতে ইতিমধ্যেই আমাদের কাছ থেকে সময় চলে যাচ্ছে, আর ইচ্ছে করলেও তোমাদেরকে সময় আমি দিতে পারছি না বলে দুঃখিত। আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের মধ্যে একেবারেই ফিনিশিং দিয়ে দেব। কিছু তোমাদের জ্ঞানমূলক আর একটু আলোচনা বাকি থাকলে সেটা আমরা করে নেব। কেমন? তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।